রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতি মাসে ব্লাড দেওয়ার দিনগুলোতে কিভাবে কাটাই সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রাম শিরাকল থেকে আমি রিয়া, একজন থ্যালাসেমিয়া পেশেন্টের মা। প্রতিনিয়ত লড়াই করে চলেছে নিজের সন্তানকে সুস্থ করে রাখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ তাড়াতাড়ি আজকে বার হতেই হবে। ব্লাড দেওয়ার ডেট আছে আজকে। কালকে হসপিটালে গিয়েছিলাম, বই জমা দিয়ে এসেছি। আজকে ঋষভকে ব্লাড দেওয়া হবে, তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি আর নিজেও রেডি হয়ে নিয়েছি। আর ঋষভকেও ঘুম থেকে তুলে নিয়েছি। ওর তো ঘুম হয়নি, তাই যে শুয়ে পড়ছে। ব্লাড কমে গেলে একটু বেশি ঘুমায়, কিন্তু এখন একটু যত বড় হচ্ছে একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। আজকে যেহেতু 9টার মধ্যে পৌঁছাতে হবে, তাই ওকে প্রায় 7:30টার মধ্যে তুলে দিয়েছি। ওর ঘুমও হয়নি, তাই শুয়ে পড়ছে বারবার। বেশি দেরি করলে চলবে না, তাড়াতাড়ি ওকে ওই ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম। ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দেব, তারপরে ঝটপট করে রেডি করে দিতে হবে, কারণ টাইমে গিয়ে পৌঁছাতে হবে। সকালবেলা খালি পেটের ওষুধটাও খাইয়ে নিয়ে যেতে হবে। প্রতিদিনই সকালবেলা খালি পেটে এই ওষুধটা খেয়ে থাকি, যে ডেফ্রিজ 500 এই ওষুধটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই। তাই ওষুধটাও এত বড় ওষুধ তো ওটা এখনও খেতে শেখেনি, তাই জলের মধ্যে গুলে খাওয়াতে হয়। ওষুধ খাওয়ার সময় খুব একটা বায়না করে না, তবে আজকের এই যে ঘুমটা হয়নি তার জন্য একটু বায়নাই করছে। যাই হোক, অবশেষে ওষুধটা খেয়ে নিয়েছে। এবারে একটু ওকে মিছরির জল করে দেবো। সকালবেলা ওর বাবা মিছরির জল খেয়ে কাজে চলে যায়, তাই ওরও অভ্যেস হয়ে গেছে মিছরির জল খাওয়া সকালবেলা খালি পেটে। তাই ওকেও একটু মিছরির জল করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর ছুরিটাও আছড়ে দিলাম। ও রেডি হয়ে গেছে। এবার এই যে ভগবানের শরণ নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। তুলসী গাছের মাটি নিয়ে ওর কপালে একটু ছুঁয়ে দেব। ছোটোবেলা থেকে এটা করে করে অভ্যাস হয়ে গেছে, তাই যখনই যেখানেই যাই না কেন তুলসী গাছের মাটিটা দিয়ে দিই। তারপরে এই যে রাস্তায় না আসতে আসতেই একটা টোটো পেয়ে গেছি। টোটো করে এই শিরাকল পর্যন্ত যাব, তারপরে বাসে উঠবো, যাব ডায়মন্ড হারবার। গাড়িতে ওঠার সাথে সাথে কিছুটা পথ যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে। বাসে উঠেই সিট পেয়ে গেছিলাম, নয়তো এই ঘুমন্ত অবস্থায় ছেলেকে নিয়ে দাঁড়াতে খুবই কষ্ট হতো। বাস থেকে নেমেছি তখনও ঘুমাচ্ছিল। এই যে ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়েই হেঁটে চলেছি হসপিটালের রাস্তার দিকে। তারপর এসে এই যে থ্যালাসেমিয়া ওয়ার্ডের সামনে এসে পৌঁছে গেছি। তারপর এসে দেখলাম যে ওই কয়েকজন পেশেন্ট এসে বসে। চলো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো